বড় বৌদি, আমি কি ধূপগুলো এখনই বার করে সাজিয়ে রাখবো, নাকি ওই ধুনুচিটা সাজিয়ে দেবো? বড় বৌদি, সব বাবা কোথায় গেল? যাকে আমি আমার কাজ করি, না তো বড় মায়ের সেবার আমাকে বকবে। ছাড়ো, সুন্দরী এক্ষুনি ডাকবে। কি হচ্ছে কি? ছাড়ো। কেউ ডাকবে না, এখানে এসো। এসো এসো এসো। তবে কাজে ফাঁকি দেওয়ার মানে কি? শীত আজ লক্ষ্মী পুজো, কত খদ্দের আসবে দোকানে। গণেশ দোকান একা সামলাবে? এখন আমার বউ তার বড় কষ্টটাই বোঝে না, খালি সংসার নিয়ে চিন্তা, দোকান নিয়ে চিন্তা, এখন আবার খদ্দের নিয়েও চিন্তা। বাদ পড়ে গেছে খালি এই বেচারা বরটা। না, এই কষ্ট আর সহ্য হচ্ছে না আমার। তাই? খুব কষ্ট না? তো কি কষ্ট শুনি? তুমি আমার সঙ্গে সুখী নও? না মানে তুমি পুজোর দিনে এত বড় কথা বলতে পারলে? তোমার মুখে আটকালো না? তাহলে আমার বউ কেন সবসময় আমাকে দূরে ঠেলে দেয়? নিজে তো কাছে ডাকেই না, উল্টে আমি কাছে এলে এই কথা সেই কথা অজুহাত দিয়ে দূরে সরে যায় কেন? ছাড়ো না। নিশিত, সুন্দরী পুজোর ঘরে সকালবেলা কে কখন চলে আসবে? আসুক, কিন্তু মা তখন আর আসছে না, ভয় নেই। ও, মা না থাকলেই বীর পুরুষ, তাই না? না, কোথায় আর হলাম। এই তো এতক্ষণ ঘি তেল আগুনে জ্বলছে, মিষ্টি বাঁধতে বাঁধতে ঝিমিয়েই পড়েছিলাম। এখন আবার যুদ্ধে পাঠালে গোহারা নাইরে ফিরবো। ও, সে তো রোজই করো। এতকাল করে সেটা নতুন কি? ঠিক, কিন্তু এখন যে তোমায় না দেখলেই আমি দিশেহারা হয়ে যাই। তুমি আগে বারান্দায় আসতে, আমি তোমায় দোকান থেকে দেখতে পেতাম। এখন তো সেই সময়ও পাও না, যেমন আজ বারান্দায় আসোনি। ও মা, একটু আগে তো বাড়ি থেকে দোকানে গেলে। একটু আগে? কতক্ষণ আগে তোমার কোনো ধারণা আছে? কতক্ষণ হবে? ঘন্টা দুয়েক আগে। ঘন্টা দুয়েক আগে? 120 মিনিট, মানে 7200 সেকেন্ড আমি তোমাকে না দেখে আছি উষসী, আর তুমি বলছো একটু আগে? ও বাবা, এত হিসেব? সেই জন্য এত ছল চাতুরি না? বুঝলাম। কিন্তু নিশিত বাবু, কাজের মাঝখানে না এসব দুষ্টুমি করা চলে না, হ্যাঁ? তাই তুমি তোমার দোকানে যাও, আমি আমার কাজে। হ্যাঁ। ও বড় বৌদি, আমি কি ফুলগুলো সাজিয়ে দেবো? না, তুমি অন্য কিছু করো, আমি যাচ্ছি। ও, কি করি তাহলে এখন? যেতে দাও। এইভাবে তাকিয়ে আছো কেন? একটা কাজ বাকি আছে। কই গো, তুমি কোথায় গেলে ও বড় বৌদি? হ্যাঁ, তুমি সেটাই করো। আমি যাই। সুন্দরী পুজোর কাজ সব একা করতে পারবে না, ভুল হলে মা রাগ করবেন। আমার কাজটা তো এখন হয়নি। এত তাড়া কিসের? সেই কাজটা না হলে যে দোকানে কোনো কাজেই মন বসবে না। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি। চাপ বাবা, হাওয়ায় মিলিয়ে গেল নাকি? ও বড় বৌদি, আমার তো
সব কাজও হয়ে গেছে। তাহলে কি মেজ বৌদির কাছে যাব? গিয়ে দেখি তিনি আবার সলতে কত দূর পাকালেন। কি যে করি। আরে বাবা, ও বড় বৌদি, কোথায় গো তুমি? কি রে সুন্দরী, তোর কি বড় বৌদিকে ছাড়া একেবারেই চলছে না? এই নিয়ে 3বার ডাকলি। এ বাবা, বদাদা বাবু, আমি কি করে জানবো তুমি এখনো আছো? আগে জানলে তো আমি। কি হলো এটা? সুন্দরীকে না জানালে চলছিল না? না মানে জেনে যখন গেছি তাহলে। হ্যাঁ, তাই না? একসময় একা হাতে কত কাজ করেছি, কিচ্ছু টের পাইনি। এখন আর পারি না, শরীর আর দেয় না, বয়স হয়ে গেছে। সারাদিন উপোস করে, তারপরে মন্দিরে খুব ভিড় ছিল জানলে বড় বৌমা। তো সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছো। আমি তো ভাবছি পরের বার থেকে লক্ষ্মী পুজোর দায়িত্ব আমি তোমার উপরই ছাড়বো। এক এক করে সব দায়িত্ব বুঝে নিতে হবে তোমাগো। সব খেল হয়ে গেল কাকুলি, কিচ্ছু করতে পারলি না। এত বুদ্ধি নিয়েও বদ্দির কাছে গোহারান হাঁটছিস। উফ, পুজোর দায়িত্ব পাওয়া মানে তো আবার চাবি বদ্দির কাছে চলে যাবে। কি হবে? না না, কিছু একটা করতেই হবে। কি করি কাকুলি? এমন একটা কেস খাওয়া যাতে পুজোর দায়িত্ব নেওয়া একদম ফুটুস হয়ে যায়। সুন্দরীটা গেল কোথায়? সে কোন সকালে বলেছি তালের ফোঁপড়াগুলো খুলে এখানে সাজিয়ে রাখতে, এখনো করে উঠতে পারলো না। কি করছিস রে? শোন না, আমার সাথে একটু ওপরে চল না। ওই ছেলের কাঁথাগুলো না নোংরা হয়ে পড়ে আছে, একটু নিয়ে আসবি, নয়তো ওবার কান্নাকাটি করবে, আমাকে পুজোতেই বসতে হবে না। কিন্তু এগুলো তো করতে হবে। দূর, কিন্তু খালি কিন্তু 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 পরে করবি। মা যদি জানতে পারে না তুই মায়ের দাদু ভাইয়ের খেয়াল রাখছিস না, যা হবে না, তোকে অলক্ষীর মতো বাড়ি থেকে বিদায় করে দেবে। ওঠ ওঠ, যা। আমি জানি বদ্দি, এবার তুমি তালের ফাপড়া কাটতে আসবে আর ধেরাবে। খাও মায়ের কাছে বকুনি, বেশ হবে। মা, আমি দেখছি। সুন্দরী হলো তো? সুন্দরী কোথায় গেল? একটা কাজ ঠিক মতো হয় না। এবার কি পূর্ণিমা শেষ হয়ে গেলে পুজো বসবো? আর কতক্ষণ লাগবে একটা কাজে? কাজটা আমিই করে দিই, নাহলে মা আবার রাগ করবেন। কিন্তু কি করে কাটতে হয় তো আমি জানি না। পারবো তো? এত ভেবে লাভ নেই, কেটে ফেলি। আরো দেরি হলে মায়ের কষ্ট হবে, কতক্ষণ ধরে না খেয়ে আছেন।